বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। তো আজকে হচ্ছে 13ই মে। আজকে সোমবার। আর আজকে আমি উঠেছি অনেক সকাল সকাল, মানে আজকে উঠেছি আমি তখন বাজে 5টা 35। হ্যাঁ, 5টা 35। হ্যাঁ, তো উঠেছি মানে ঘুম ভেঙে গেছে আরও আগে, এপাশ ওপাশ এপাশ ওপাশ করে উঠতে উঠতে 5টা 35 হয়ে গেছে। তো যাই হোক, তার কারণ হচ্ছে আজকে ছেলের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে, কারণ ক্লাস 10-এর ওদের সবে স্টার্টিং, তো সেশন স্টার্ট হয়েছে। তো সামার ভ্যাকেশনের ছুটির আগে ওদের প্রত্যেক বছরই একটা মিটিং হয়। ওখানে প্রিন্সিপাল সিস্টার থাকেন, কোঅর্ডিনেটর সিস্টার থাকেন, বাকি অ্যাসিস্ট্যান্ট টিচার যারা তারা থাকেন। সমস্ত অনেক কিছু নিয়ে আলোচনা হয়। আর তারপর যেহেতু এবছরটা খুব ভাইটাল ওদের জন্য, আইসিএসসির ব্যাপার আছে। তার উপর ওদের স্কুল এবছর আইএসসিতে প্রচণ্ড ভালো রেজাল্ট করেছে। রাজ্যের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই ওদের স্কুল হয়েছে, ঠিক আছে। তারপর আইসিএসসিতেও খারাপ রেজাল্ট করেনি, তবে কিছু মানে কোনো রাজ্যের মধ্যে কোনো রকম স্টেটের মধ্যে কিছু হতে পারেনি, কিন্তু রেজাল্ট ভালো করেছে। তো যাই হোক, তো সেই হিসাবে ওদের ভেতরে তো একটা চ্যালেঞ্জ থেকেই যায় যে এর পরের বছর আরও বেশি ইমপ্রুভমেন্ট হবে। তো সেই হিসাবেই কিছু হয়তো বলবে কিভাবে কি আরও ভালো রেজাল্ট করা যায়, কিভাবে ওদের মানে এনকারেজ করা যায়, সেগুলোই চেষ্টা করবে, বোঝাবে, আমাদেরকেও বলবে ওদেরকেও বলবে। তো এটা প্রত্যেক বছরই হয়, যদিও এবছর হয়তো আরেকটু অন্যরকমভাবে হবে। তো যাই হোক, সেখানে যেতে হবে। তা না, মিটিং হচ্ছে 9টা 45 থেকে, মানে আমাদেরকে আরও আগে অনেক 8টা 50 মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ছেলেকে রেডি করে। তো আমি সেই জন্যই উঠেছি, উঠে মোটামুটি কাজবাজ সেরে ভাতটা বসিয়ে দিয়েছি। দুটো একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, বাটার দিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর আজকে আর টিফিন তো বানাতে পারলাম না, কারণ ঘরের কাজ সারতে হবে এখন। ওকে টিফিনের টাকা দিয়ে দেবো ক্যান্টিন থেকে, ওদের স্কুলের ক্যান্টিন আছে, সেখান থেকে আজকে দিনটা খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল শুরু করা যাক খুব সুন্দরভাবে। ভগবানের কাছে প্রার্থনা করি সবারই খুব ভালোভাবে দিনটা কাটুক। অ্যান্ড আজকে হচ্ছে 13ই মে, যেহেতু আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ঠিক আছে। ওকে, তো চলো দিনটা আজকে এখান থেকেই শুরু করা যায়, অর্থাৎ আজকের থেকে মানে এখন থেকে আমার বকটা শুরু করা যাক। তো যেটা কথা সেটা হচ্ছে, গতকাল জানো তো একটা খুব হলো, গতকাল আমাদের একটা ইনভাইট ছিল, তোমাদেরকে তো বলেইছিলাম, গতকালের ভিডিও যারা দেখেছো তারা জেনে থাকবে। সন্ধ্যেবেলা ভিডিও ছিল এটা নিমন্ত্রণটা। অ্যাকচুয়ালি গুরু পুজো ছিল আমাদের। যে ছবি দেখাই না, এই যে একটু আগেই জাস্ট স্টার্টিং ঠাকুরের ছবি দেখালাম, ওখানে যে গুরুদেবের ছবি দেখেছো জানি না খেয়াল করেছো কিনা। ওই গুরুদেবের কালকে আমাদের এখানে একজন দাদার বাড়ি পুজো ছিল, ভাতৃসঙ্গ ছিল। তো সেই হিসাবে কাল দাদা বৌদিরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল খাওয়া দাওয়ার, সব গুরু ভাই বোনদের প্লাস পাড়ারও বেশ কিছু অনেক লোকই বলেছিল। তো সেখানে খেতে গেছিলাম কালকে, গিয়ে গুরু প্রণাম করে পাদুকা প্রণাম করে খেতে গেলাম। খাওয়ার ব্যবস্থাটা করেছিল আমাদের এখানে একটা পার্কের মাঠ আছে, সেখানে একটা মানে পার্কের মাঠে ব্যায়াম ক্লাব আছে। ক্লাব ঠিক নয়, ওখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, ঠিক আছে, সেরকমভাবে। তো ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, বেশ ভালোই আইটেম করেছিল। ভেজ চপ, পোলাও, আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। তো যাই হোক, প্রচণ্ড গরমে কালকে আমার ভীষণ কষ্ট হয়েছে, আমি ঠিকভাবে খেতে পারিনি। আমি যাই হোক করে এক বাটি পোলাও নিয়েছি, আলুর দম নিয়েছি, তাও এতটা মতন পোলাও নষ্ট করেছি। আমার এত গরম লাগছিল আর গা পা না পুরো গুলিয়ে গেছিলো। আর ভেজিটেবিল চপটা যেহেতু একটা ফ্রাই, তো সেই হিসাবে ওইটা খাওয়ার পর যেন আরো বেশি আমার শরীরটা কেমন গুলিয়ে উঠলো। প্রচণ্ড গরমে শরীরটা মানে কেমন হচ্ছিল, মানে খেতে পাচ্ছি না, জোর করে খেয়েছি কালকে ওখানে বসে। তো যাই হোক, নাহলে এমনি সব কিছুই সুন্দর ছিল, শুধু গরমে আমার শরীরটা হঠাৎ করে গুলিয়ে গেছিলো বলেই আমার প্রবলেম হয়ে গেছিলো। নাহলে বেশ ভালো আইটেম হয়েছে, মানে অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়েছিল। তো সেখানে গিয়ে এক বৌদির সাথে আমার দেখা হয়, রাখি বৌদি বলে। অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে
এখানকার মানে টিএমসি পার্টির গোষ্ঠীতে কাজ করেছি। উনি আমার মানে আমরা তিনজন ছিলাম, উনি, আমি আর আরেকজন ছিল শম্পা বলে। আমরা তিনজনের লিডার ছিলাম দলের, মানে গোষ্ঠীটার। তো সবাইকে নিয়ে একসঙ্গে আমরা কাজ করেছি বেশ কয়েক বছর খানেকের মতন। তো যাই হোক, খুব ভালো উনি, রাখি বৌদি ওনার নাম। রাখি বৌদি হয়তো শুনছো তুমি। যাই হোক, খুব ভালো লাগলো শুনে যে তুমি ওই প্রথম থেকে আমার সাবস্ক্রাইবার। এরকম মানে শুনলে খুব ভালো লাগে, সত্যি খুব আনন্দ লাগে যে তুমি আমার ভিডিওগুলো দেখো সমস্ত। যাকে এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো সব দেখতে থেকো। আর সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমার চেনা জানা বা সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে একটা রিকোয়েস্ট করব। কালকে যেরকম রাখি বৌদি বলছিলেন যে আমি তো লাইক করি, সাবস্ক্রাইব করেছি, কই তুমি বুঝতে পারো না? তখন আমি বললাম যে সত্যি কথা বলতে কি বলো তো, জানি না আমার মতন এই প্রবলেমটা আর কোন কোন ইউটিউবারের হচ্ছে। আমার কাছে কোনো মানে নোটিফিকেশান আসছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে ইউটিউবে। নোটিফিকেশানটা আমি ঠিকভাবে পাই না, মানে সমস্ত লাইকের নোটিফিকেশান আসছে না, সমস্ত সাবস্ক্রাইবারের নোটিফিকেশান আসছে না। শুধু বুঝতে পারছি সাবস্ক্রাইবার বাড়ছে, ঠিক আছে, লাইক হচ্ছে, কিন্তু কে লাইকটা দিচ্ছে সেটার নোটিফিকেশান আসছে না। তো আম, আমি একটা রিকোয়েস্ট করব, যদি খুব অসুবিধা না হয় একটু যদি কমেন্ট করো, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা কে কে দেখো। একটু জাস্ট ছোট্ট করে একটা কিছু লিখে দেওয়া, ঠিক আছে, যে কেমন লাগছে, বা 3টে লাভই দিয়ে দাও, বা 3টে এই দিয়ে দাও, ঠিক আছে, কমেন্ট সেকশনে গিয়ে। তাহলে আমি বুঝতে পারি যে কারা কারা দেখো বা কিছু, ভালো লাগে, উৎসাহ পাই কাজ করতে। ওকে, তো চলো, অনেক বক বক করে ফেললাম। অ্যান্ড বাই দ্য ওয়ে, রাখি বৌদিকে আবারও বলছি, থ্যাংক ইউ সো মাচ রাখি বৌদি। তুমি দেখো এবং আমার ভিডিওগুলো একটু আরও বাকিদেরকে শেয়ার করো, মানে যাতে আরও সব আমার সাবস্ক্রাইবার আরও বাড়ে, সেই ব্যবস্থা একটু করো, একটু সবাইকে বলো দেখার জন্য। ব্যাস এটাই। যাকে তুমি ভালো থেকো, তোমার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই মায়ের কাছে প্রার্থনা। ওকে, তো চলো, অনেক বকবক করে ফেললাম, আমার অনেক কাজ বাকি আছে, বেরোতে হবে। আমি কাজগুলো সেরে নিই পাটাপাট, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ফ্লাফি চিকেন সেদ্ধটা হচ্ছে, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওই দিয়ে বাটার দিয়ে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দেবো। ছেলে বর সব উঠে পড়েছে, বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ছেলে ব্রাশ ট্রাশ করে নিয়ে এবার স্কুলের বইটা গুছিয়ে ও চান করতে ঢুকবে, তার আগে আমি গিয়ে স্নানটা সেরে এসে ড্রেসটা পরে নিই, কারণ মেয়েদের রেডি হতে একটু দেরি হয়, সেটা তো সবাই জানো। ওকে, তো চলো, আর বেশি ভোগ ভোগ না করে আমি ঝটপট গিয়ে স্নানটা সেরে আসি, এসে আবার কথা বলছি। তোমার সমস্ত কাজ সারা হয়ে গেছে এবং তারপর আমি স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। এইটা পরেই কালকে আমি ওই নিমন্ত্রণ বাড়িতে, ওই যে গুরু পুজো ছিল বললাম না, খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল এক দাদার বাড়ি। তো কালকে এটা পরেই আমি গেছিলাম। তো একবার পরেই কাজটা দেবো কেমন একটা লাগে, আর আমি আবার না কেজে কুচে আলমারিতে তুলতে পারি না, গা ঘিন ঘিন করে। তো সেই জন্য ওই ছেলের স্কুলেও আজকে এটাই পরে চলে যাচ্ছি, মিটিং অ্যাটেন্ড করে এসে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো। তো আমি রেডি হয়ে গেছি, আর ছেলে স্নানে গেছে। ফ্লাপিকেও সকালবেলা বিস্কিট খাইয়ে ও শুয়ে আছে ঘরে। আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, আমি স্নান সেরে পুজো টুজো সব দিয়ে নিয়েছি। তো এবার ছেলে আসলে ও ড্রেস পরবে, আর আমি দুটো ভাত মাখিয়ে নিয়ে আসবো, এনে ওর গালে দিয়ে দেবো। আমরাও দেখি এক গাল করে ওর থেকেই খেয়ে নেবো, নিলে হয়ে যাবে আপাতত। মানে একদম খালি পেটে বেরোনোর থেকে এক গাল খেয়ে যাচ্ছে বেরোনো, তারপর সে আসার সময় রাস্তায় যদি খিদে পায় কিছু খেয়ে নেবে। ওকে, তো এই হচ্ছে ঘটনা। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে, তার কারণ কি, আমার শরীরটা খুব একটা ঠিক ভালো নয়, তোমাদেরকে তো কদিন ধরেই বলছি। এবার আমি না ঠিক রিস্ক নিতে পারছি না, কিরম যেন একা একা, মানে যাওয়ার সময় ছেলে থাকবে, ঠিক আছে চলে যেতে পারবো, বাট আসার সময় এক তো ওইরকম বাইরে গরম আর রোদ, আর তার উপরে একা, তো এটা কীরকম যেন নার্ভাস হয়ে পড়ি। আর ওই বেশি নার্ভাস হয়ে পড়লেই না আমার চোখের সামনে সামনে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, মাথা ব্যথা ঘুরছে, শরীরটা খারাপ লাগতে শুরু করে। রাস্তাঘাটের ব্যাপার এক্ষুনি মরতে চাই না, কারণ ছেলেটাকে মানুষ করতে হবে। তো তো সেই হিসেবেই বরকে সঙ্গে করে নিয়ে যাওয়া, কারণ ও থাকলে আর এই জিনিসগুলো হবে না।
তো ওর কাজ আছে আজকে, কিন্তু তার সত্ত্বেও সময় করে আমাকে নিয়ে যাচ্ছে, মানে আমার সাথে যাচ্ছে বলার পরে। তো ওই জন্যই ওকে নিয়ে যাওয়া যাচ্ছে, নাহলে আমি একাই এতদিন মানে গেছি যতবার মিটিং ফিটিং অ্যাটেন্ড করা হয়েছে। কিন্তু আজকে আমি ঠিক রিস্ক পাচ্ছি না, মানে নিজের উপর নিজের কোনো ভরসা নেই, মাথা টাথা ঘুরে যেতে পারে। রোদ গরমেতে বিশেষ করে শরীর টরীর খারাপ লাগলে, আর একা থাকলে মানুষ এমনি বোকা হয়ে যায়। তো সেই হিসাবেই ওকে আজকে সঙ্গে নেওয়া, নাহলে অন্য কোনো কারণ নেই। তো ওই জন্যই নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডকে সঙ্গে করে। তো ওকে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক আর কি শেয়ার করতে পারি। ওকে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি তো হয়ে গেছিলাম, তোমাদেরকে দেখালাম। ছেলেও রেডি, জুতো পড়ছে, আর ওর বাবা এগিয়ে গেছে। ওকে, এবার আমি এই ব্যাগটা দিয়ে, ওরে বাবা, ও আর্ট ব্যাগ দিতে হবে তো, ধরো এটাকে ধর, আর্ট ব্যাগটা নিয়ে আসি, নাহলে এক্ষুনি কেটে কেটে ধাওয়া হয়ে যাচ্ছিল। লাপিকে ঘরের মধ্যে রেখেই যাচ্ছি, এসি চালিয়েছিলাম, ঘরটা ঠান্ডা হয়ে গেছে, ওর পাখা চালিয়ে দিয়েছি, এবার থাকুক, আমি চলে আসবো। চল নাম, আমি যাচ্ছি। ওকে, বেরোই দুগা দুগা করে। প্রায় 1টা বাজতে চললো, সে কখন বেরিয়েছি বলো তো বাবা, 9:45 থেকে 11:07 কি, হ্যাঁ প্রায় ওরকম 11:10 পর্যন্ত শুধু মিটিং চললো। তারপর বেরালাম, বেরিয়ে এই সব সে মানে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বসলাম। বাইরে কি উত্তাপ, কি গরম, আজকে আবার প্রচণ্ড গরম দিয়েছে। এখন আর কথা বলার মতন মানে শক্তি নেই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আসছি। ওকে, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30, আর আমরা কতা গিন্নি বসে আছি, বসে বসে টিভি দেখছি, আর একটু করে মাঝে মাঝে গল্প সল্প করছি। আর ছেলেকে ম্যাম পড়াতে এসছে, স্কুল থেকে এসছে, আজকে প্রচণ্ড চাপ এসে 9টা সময় বাড়ির থেকে বেরিয়েছে, দুটো ভাত খেয়ে, আর টিফিনও করে দিতে পারিনি, ক্যান্টিন থেকে একটুখানি খাবার খেয়েছে, আবার এসে জাস্ট হাত পাটা ধুয়েছে, আর ম্যাম এসে গেছে আজকে। আমি যাই হোক করে দুটো ডিমের পোচ বানিয়ে দিয়েছি, ওইটা খেয়ে আর পড়তে বসেছে। এখন উঠে আবার প্রজেক্টের কিছুটা কাজ আছে, সেটা যে কমপ্লিট দিতেই হবে, কালকে সাবমিশন আছে, কালকে প্রজেক্টটা না সাবমিট করলে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। ওখান থেকে ফিরে, স্কুল থেকে ফিরে আমি তো তোমাদেরকে বললাম, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর বেশি বকবক করতে ইচ্ছা করছিল না। আসলে আমি বাড়ির থেকে তো বেরোই না খুব একটা, আর না বেরিয়ে বেরিয়ে এখন এমনই হয়ে গেছে, একটুখানি বেরোলে, আর বাইরে উত্তাপটাও যথেষ্ট ছিল, গরমও প্রচণ্ড, মানে তার উপর না বেরিয়ে এমনই একটা হয়েছে, একটুতেই ক্লান্ত হয়ে পড়ি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এই এতক্ষণ, আর সত্যি কথা বলতে কি, আমি তারপরে না ভুলেই গেছিলাম যে আমি ব্লগ শ্যুট করছি, মানে যেটা আমার প্রত্যেক দিন হয়। আজকেও ঠিক সেম জিনিস হয়েছে, হঠাৎ করে মনে পড়েছে আমার যে আমি তো ব্লগ করছিলাম সকাল থেকে, আমার আর কথা বলা হয়নি। তা ঝট করে ওই জন্য একবার ভিডিও অন করে নিলাম। তো সন্ধ্যেবেলা আজকে সেরকম কিছু খাওয়া হয়নি, ওদের বাপ্পাটাকে শুধু দুটো করে ডিমের পোচ করে দিয়েছি, আর আমি 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা গ্লুকন-ডির জল খেয়েছি, ব্যাস ওই খেয়ে আছি। এবার ম্যাম চলে গেলে আজকেরে আমাদের সবার ইচ্ছা হয়েছে, অনেক দিন খাইনি এই গরম গরম করে, একটু লুচি আলুর দম খাওয়ার ইচ্ছা হয়েছে। তো দেখা যাক একটু কি করা যায়, আগে ম্যাম যাক, তারপরে ডিসিশানটা নেওয়া হবে কি হবে না হবে। তা এখনও সেই দুপুরের বাসনগুলোও পড়ে আছে, কিচ্ছু মাজা হয়নি, ওই সব এখন গিয়ে মেজে টেজে তারপরে রান্না বান্না করতে হবে। ওকে, তো সঙ্গে থাকো, দেখা যাক আর কি কি শেয়ার করা যায়। তো দুপুরবেলার যা বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম, আর বাইরে কালকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো বাইরে সমস্ত কিছু কেচে মেলা ছিল, এখন সমস্ত কিছু তুলে গুছিয়ে রাখলাম, বারান্দা পুরো ফাঁকা হয়ে গেছে, এবার বেশ হাওয়া খেচ্ছে ভালো।
আর ছেলের ম্যাম চলে গেছে, ছেলে এখন গেছিল প্রিন্ট আউট বার করতে ওর জিওগ্রাফি প্রজেক্টের যে ছবিগুলো চিপকাতে হবে। এসেও গেছে, গেটে তালা দিচ্ছে। ওকে, তো আর এদিকে আমি যাচ্ছি আজকে একটুখানি কথা বলতে বলতে। ওই যে এসে গেছে, ছবি বার করে। সব পেয়েছিস ছবি? বাহাতে দিচ্ছি, ডান হাতে আমার ক্যামেরা। কি মজা, চুরি করে নেবে। যাই হোক, আর তুই গিয়ে এখন ওইগুলোকে ফটোগুলো যা করার আগে কাজ সব সেরে রাখ, আগে গিয়ে সাবমিট করবি। এখন করে নে, এখন আমার কিন্তু অনেক দেরি। ফালতু ছেলে। আর এখানে সব কাটা হয়ে গেছে, আলু সমস্ত কাটা গেছে। আলুর দমটা বসিয়ে দিয়ে তারপরে ওর বাবাকে বলবো একটু, এইগুলোও যদিও ওর বাবাই কেটেছে, আমি কাটিনি। আমি বাসন মাজছিলাম, ওর বাবা কেটে দিয়েছে। আলুর দমটা বসানো হয়ে গেলে তারপরে লুচিগুলো গরম গরম ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। বাজে প্রায় 11:30, মানে সেই তাড়াহুড়ো করে যত শোবার চেষ্টা করি ততই দেরি হয়ে যায়। তো যাই হোক, ছেলের খাওয়া হয়ে গেছে, ওর শরীরটা খারাপ লাগছে আজকে, আবার ওষুধ খেয়ে শুলো। মুড়ি দিয়ে ওকে খাইয়ে দিলাম আগে, লুচি আলুর দম খেয়ে পেট ভরেই খেয়েছে। খেয়ে 3টে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। আর প্রজেক্ট পুরো কমপ্লিট করতে পারলো না, ছবিগুলো কেটে কুটে রেখেছে, কালকে সকালে উঠে রেস্ট করবে। আর এবার ফ্লাফিকে খেতে দেওয়া হয়েছে, ফ্লাফির খাওয়া হয়ে গেলে ওকে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি আর আমার বর খাবো। কারণ কি, ওই গরমের মধ্যে দাঁড়িয়ে লুচিগুলো ভেজেছি তো, আমার না কিরম গা গোলাচ্ছিল, গা হাত পা চ্যাটচ্যাট করছিল। আমি গিয়ে গা ফা ধুলাম, ভালো করে গা ধুয়ে এসে একটু এসির তলায় বসলাম। ওর বাবা বললো যে তাহলে কি ফ্লাফিকে খাইয়ে দেবো? আমি তাহলে তো খুব ভালো হয়, কারণ কি লুচি ভেজে উঠেই না খাওয়া যায় না, তার উপর যদি এরকম গরম হয়। ওকে, তো আমরা এবারে ফ্লাফির খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো, কারণ আবার ভোর ভোর উঠতে হবে। কতদিন ঘুমাইনি, তাই আজকেই ভাবছিলাম কতদিন একটু শান্তি করে অনেকক্ষণ ধরে ঘুমাইনি। ছুটির দিনেও ঘুমাতে পারি না। এক হচ্ছে এমনি সময় হচ্ছে স্কুল টিউশন, আর অন্য সময় হচ্ছে কি সূর্যি মামার চোখ রাঙানি। ওই গরমের ভয়ে তাড়াতাড়ি উঠে কাজ বাজ সেরে নিতে হয়। ও কতদিন একটু ভালো করে ঘুমাই না, সত্যি কথা। যাই হোক, তো আজকেও সেই ভোরবেলা 5:35 উঠেছিলাম। তবু আজকে দুপুরবেলা একটু স্কুল থেকে এসে মিনিমাম ঘন্টাখানেক তো একটুখানি ঘুমিয়ে পড়েইছিলাম আমি। ঘন্টাখানেক ঘুমিয়েছি আজকে, কারণ কি আমি নিজেই নিজের মধ্যে ছিলাম না, শুয়ে আর অটোমেটিক ঘুমিয়ে পড়েছি। তো এই হচ্ছে কথা। তো চলো, আজকে বক এখানেই থামাচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো এবং হ্যাপি থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যেটা কথা সেটা হচ্ছে একটু কমেন্ট করো, কারণ কি আমি ওই যে সকালবেলা ভিডিও শুরু করবার সময়ও বলেছি, আবার শেষ করবার সময়ও বলে দিচ্ছি যে আমার কাছে নোটিফিকেশন ঠিকভাবে আসে না। আমি জানি না এটা সব ইউটিউবারদের হচ্ছে কি না। আমি লাইক দিলে খুব মানে সেই
খুব রেয়ার এক একজনের হয়তো নোটিফিকেশানে এলো যে লাইক দিয়েছে। কমেন্ট করলে বোঝা যায়, বুঝতে পেরেছো? কমেন্টটা করলে লাইক দিলে লাইকটা থাকে ঠিকই, কিন্তু একটু যদি কমেন্ট করো মাঝে মধ্যে, লাইক অবশ্যই দিও, তবে লাইক দেওয়া ছেড়ে দিও না, লাইকটা দিও, কিন্তু একটু মাঝে মধ্যে কমেন্ট করো, তবু ভালো লাগে বা বুঝতে পারি যে কে কে দেখছে আমার চ্যানেলটা। ঠিক আছে, তো ওকে চলো আজকের মতন এখানেই মানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।